বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ। দিবসটির এবারে প্রতিপাদ্য সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব। প্রতি বছর আজকের এই দিনে সারা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। 1991 সালে ইউনেস্কোর 26তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক 1993 সালে জাতিসংঘের সাধারণ সভায় 3রা মেকে তারিখটি বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যম কর্মীরা এই দিবসটি পালন করে আসছে। এই দিবসটিতে সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ নেওয়ার পাশাপাশি ত্যাগী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়। এদিকে তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন, গণমাধ্যমে সরকারের হস্তক্ষেপ না থাকায় বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে 1 বছরে 16 ধাপ এগিয়েছে বাংলাদেশ। গতকাল রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর ওয়েবসাইটে প্রকাশিত বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সহ দেশের সকল গণমাধ্যম এখন সরকারের প্রভাবমুক্ত। দেশের গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী করতে সরকার ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের 16 ধাপ উন্নতি প্রমাণ করে সরকার দেশের গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী করতে কাজ করছে। আওয়ামী লীগ সরকার 2009 সালে দায়িত্ব নেওয়ার সময় বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান ছিল 121তম। আওয়ামী লীগের শাসনামলে 15 বছরে বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে 44 ধাপ পিছিয়ে ছিল বাংলাদেশ। মশক নিয়ন্ত্রণে নগরীতে ফগার মেশিনে কীটনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করছে রাজশাহী সিটি কর্পোরেশন। আগামীকাল সকাল থেকে কার্যক্রম শুরু করবে রাশিকের পরিচ্ছন্ন বিভাগ। কর্মপরিকল্পনা অনুযায়ী কার্যক্রম চলবে আগামী 15 মে পর্যন্ত। প্রতিদিন 5টি ওয়ার্ডে সকাল 6:30 হতে 30টি ওয়ার্ডে মোট 12 দিন চক্রাকারে কীটনাশক স্প্রে করা হবে। কর্মপরিকল্পনা অনুযায়ী 4 মে হতে শুরু হয়ে 15 মে পর্যন্ত সপ্তাহের প্রতি সোমবার 9, 11, 12, 13 ও 22 নম্বর ওয়ার্ড এলাকায়, প্রতি মঙ্গলবার 20, 21, 23, 24 ও 25 নম্বর ওয়ার্ড, বুধবার 26, 27, 28, 29 ও 30 নম্বর ওয়ার্ড, শুক্রবার 15, 16, 17, 18 ও 19 নম্বর ওয়ার্ড, শনিবার 6, 7, 8, 10 ও 14 নম্বর ওয়ার্ড এবং রোববার 1, 2, 3, 4 ও 5 নম্বর ওয়ার্ড এলাকায় ফগার স্প্রে করা হবে। পরিচ্ছন্ন বিভাগ জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ মেশিনের ত্রুটি ও অন্য কোনো কারণে কীটনাশক স্প্রে বন্ধ হলে পরবর্তী কর্মতালিকা অনুযায়ী স্প্রের কাজ পরিচালিত হবে। কর্মতালিকা মোতাবেক প্রতিদিন 5টি ওয়ার্ডে সকাল 6:30 হতে স্ল্যাব, ড্রেন, আন্ডারগ্রাউন্ড ড্রেন, ডোবা, জঙ্গল ও মশার প্রজনন স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হবে। রাশিকের এ কার্যক্রমে সহযোগিতা করতে মহানগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য পৃথক ও স্বাধীন ভূমি কমিশন গঠন সহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় সম্মেলনকে সফল করতে রাজশাহীতে বর্ণাঢ্য র্যালি করেছে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটি। আজ বেলা 11:30টার দিকে নগরীর আলোপট্টিতে সমাবেশ শেষে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। বর্ণাঢ্য র্যালিটি জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে কেন্দ্রীয় সম্মেলনে শেষ হয়। রাজশাহীর বাগমারায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম। গতকাল বিকেলে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা সরজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, গত বৃহস্পতিবার হঠাৎ শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে পান বরজ ও বোরো ধান সহ অন্যান্য ফসল এবং কাঁচা ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। এ সময় তার সাথে ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক DM জিয়াউর রহমান জিয়া ও সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন।
সিরাজগঞ্জে তাড়াশে এবারও বিনা চাষে ভালো ফলন হয়েছে রসুনের আবাদ। বাজারে দামও ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষকেরা। তাড়াশ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলা তাড়াশ উপজেলার 470 হেক্টর জমিতে বিনা চাষে রসুন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। চাষ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি, প্রায় 475 হেক্টর জমিতে। প্রতি বিঘায় বিনা চাষে রসুনের উৎপাদন হয়েছে 35 থেকে 36 মণ, হেক্টরে প্রায় 7.5 টন। এ সময় বাজারে রসুন বিক্রি হচ্ছে মানভেদে 4 থেকে 5 হাজার টাকা মণ। ফলে লাভবান হচ্ছে রসুন আবাদকারী কৃষকেরা। তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন বলেন, বন্যার পানি নেমে যাওয়ার পর চলন বিল অধ্যুষিত তাড়াশের নিচু এলাকার কাদামাটিতে বিনা চাষে রসুন আবাদ হয়ে থাকে। এই আবাদে ব্যয় কম হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা। ফলে প্রতি বছরে রসুন আবাদ বৃদ্ধি পাচ্ছে। কৃষি অফিস থেকেও কৃষকদের নানা পরামর্শ প্রদান করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 42%। রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:35। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন বিকেল 4:05।